যে আপনাকে মন থেকে ভালোবাসবে সে কখনো আপনাকে ছেড়ে যাবে না। আর যে ভালোবাসার অভিনয় করবে আপনি শত ভালোবাসা দিয়েও তাকে বেঁধে রাখতে পারবেন না। তাই ভালোবাসুন সেই মানুষগুলোকে যে আপনাকে মনে প্রাণে ভালোবাসে, আর তার থেকেই দূরে থাকুন যে ভালোবাসার ছলনা করে। আসসালামু আলাইকুম, এমএন ব্লগ থেকে আমি নাসরিন রহমান বলছি। আশা করি আমার প্রিয় আপু এবং ভাইয়েরা সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের ভালোবাসা এবং আল্লাহর রহমতে আগে থেকে ভালো আছি। কণ্ঠ শুনেই বুঝতে পারছেন। গত 3 দিন আগে আমি ভিডিও দিয়েছিলাম, যারা হয়তো আমার ভিডিওটা দেখেছেন, আমার কি অবস্থা ছিল, কথাই বলতে পারছিলাম না। তো দীর্ঘ প্রায় 14-15 দিন আমার ঠান্ডার সমস্যা ছিল। তো ওষুধ খেয়েছি, কিছুই লাভ হয় না। পরে আসলে অ্যান্টিবায়োটিক লেগেছে আর কি। তো সেটা খাওয়ার পর আল্লাহ তাআলা উচিলাই হিসাবে মাফ করেছেন। আপনাদেরকে আমি অ্যাকোরিয়াম দেখাচ্ছিলাম। আপনাদের ভাইয়া অনেকগুলো মাছ এনেছে, পাশাপাশি প্লাস্টিকের যে ছোট ছোট গাছগুলো সেগুলো এনেছে। তো যাই হোক, সেটা রাতের ভিডিও ছিল। সকালবেলা ছাদে পানি দেওয়ার জন্য আসলাম, আর এসে দেখি মাশাআল্লাহ আমার দুন্দুল গাছে সুন্দর দুন্দুল হয়েছে, পুঁইশাকগুলো খুব সুন্দর হয়েছে। তো দুন্দুলগুলা কাটিনি, পুঁইশাক নিয়ে যাওয়ার সময়। আর এখানে আমার শখের পাখির জন্য কলমি শাক নিয়ে যাব। তো আমি প্রচুর কলমি শাক লাগিয়েছিলাম, তারপর সেগুলা গাছগুলা কেমন হয়েছে উঠিয়ে আবার নতুন করে লাগিয়েছি, আর মাশাআল্লাহ কচি কচি পাতা বের হয়েছে। আমার একজন আপুর প্রশ্ন ছিল আমি আমার অতিরিক্ত হাঁড়ি পাতিলগুলা কোথায় রাখি, তো সেটাও আমি আজকের ভিডিওতে দেখিয়ে দিব। তো আপনারা সঙ্গেই থাকবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। যে আপুরা সবসময় আমার ভিডিও দেখেন তারা জানেন যে আমি গাছ লাগাতে ভালোবাসি। আর দেখতেই পাচ্ছেন একদম ছাদে গাছ লাগিয়েছি। আর ছাদে গাছ লাগানো আসলে খুবই কষ্টের কাজ, কেননা প্রতিদিন পানি দিতে হয়, ছাদে আসতে হয়। আর দেখেন গত বছরের বেগুন গাছ মাশাআল্লাহ এখনও 15টার মতো বেগুন ধরেছে, দেখেই বুঝতে পারছেন। আর বেগুনগুলা এত কালো কালো, মানে খুবই সুন্দর। আর এই বেগুনগুলা কিন্তু অনেক বড় হয়। গাছের পাতা দেখে আপনারা বুঝতে পারছেন এটা গত বছরের বেগুন গাছ। তো এই যে পুঁইশাকগুলা দেখতে পাচ্ছেন, আমার যে পুঁইশাক হয়েছিল সেটা থেকে বিচি রেখে দিয়েছি, সেই বিচি থেকেই পুঁইশাকগুলা উঠেছে আর কি। তো আসলে আপনার যদি ইচ্ছা শক্তি থাকে সেটা আপনি দেশে কেন বিদেশের মাটিতেও বসে এভাবে শাকসবজি লাগিয়ে খেতে পারেন, যদি আপনার ইচ্ছা শক্তি থাকে এবং তেমন কোনো সুযোগ থাকে। তা আমার অনেক আপুরা বলে যে আপু হ্যাঁ তোমার ভাগ্যটা ভালো, দেখা যায় যে শহর থেকেও এত তাজা তাজা সবজি খাচ্ছ। আসলে সবই আল্লাহ পাকের ইচ্ছা। তো আপনাদেরকে দেখাচ্ছি এই অংশটায় পুরো আমি গাছ লাগিয়েছি। আর এই যে অংশটা সম্পূর্ণ আমাদের বাড়িওয়ালা আঙ্কেলের, যে কেয়ারটেকার আঙ্কেল আর কি, উনি গাছ লাগিয়েছে। তো আসলে বেশিরভাগ আমারই পানি দেওয়া হয়, কেননা আঙ্কেল তো একদম নিচতলায় থাকে, তো উনি তেমন আসতে পারে না। আমি গাছগুলার বেশিরভাগ যত্ন নিই। তো আঙ্কেলের গাছেও প্রচুর দুন্দুল হয়েছে মাশাআল্লাহ। আর এই তো আমি এখন পুঁইশাক নিতে এসেছি। তবে আমার গাছের শাকসবজি আঙ্কেল নেয় না, আর আঙ্কেলেরগুলো আমি নেই না। যখন উনি দেখে ওনার গাছে কোনো শাকসবজি হয় উনি নিয়ে বাড়িওয়ালা আঙ্কেলদেরকে দিয়ে আসে, আর আমারগুলো আমার মতোই কেটে আনি। তো যাই হোক, আমি বাসায় এসে পড়েছি। আর ডাইনিংয়ে গত রাতে কিছু থালা বাসন ধুয়ে রেখেছিলাম, সেটা এখন গুছিয়ে রাখবো। আর দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কি কচি কচি পুঁইশাক, দেখে এইভাবেই খেতে ইচ্ছা করছে। তো আসলে কষ্ট করলেই মিষ্টি পাওয়া যায় আসলে। তো এই যে প্রতিদিন পানি দেই, গাছগুলা যত্ন নেই, তার ফলেই কিন্তু এত তাজা তাজা সবজি খাচ্ছি। আর যতই বাজার থেকে কিনি এই সবজির সাথে কখনো সেটা মিলে না, এটা তেলে দেওয়ার সাথে সাথেই শাকগুলা মিশে যায়। তো এই তো আমার জন্য খাবার এনেছি, পাখির জন্য এনেছি। তো এখন আমি পাখিকে খাবারগুলা দিব। এমডি আবদুল্লাহ আইডি থেকে আপু আমাকে প্রশ্ন করেছে আপু তোমার সোনাই রূপায় আছে নাকি। তা আপু সোনাই রূপায় না, পরে কিন্তু তোমাদের ভাইয়া আমাকে আরও 6টা মুরগির বাচ্চা এনে দিয়েছে। তো সেটার মাঝে প্রথম 3টা এনেছিল প্রায় ঈদের আগে। তো সেগুলার আমি চন্দা, চম্পা, ভবি নাম রেখেছিলাম, হয়তো তোমরা দেখেছো ভিডিওতে। তো মাশাআল্লাহ সেখানের ববি মারা গেছে, চন্দা চম্পা অনেকটাই বড় হয়ে গিয়েছে। তারপর আবার 3টা মুরগির বাচ্চা এনেছে, তো সেগুলারও আমি নাম রেখেছি। ইনশাল্লাহ আমি পরবর্তী ভিডিওতে চেষ্টা করব দেখানোর জন্য। আর সোনাই তো মারা গেছে, রূপাই আছে, ও এখন মাশাল্লাহ অনেক বড় হয়েছে, ডিম পারবে মনে হয়।
তো আজকের ভিডিওতে দেখানোর ইচ্ছা ছিল, পরে আর ভিডিও করা হয়নি। এমডি আবদুল্লাহ আইডি থেকে আপু, তুমি যদি আমার আজকের ভিডিও দেখে থাকো, আমি তোমার কাছে সরি। আমি ইনশাল্লাহ চেষ্টা করব পরবর্তী ভিডিওতে আমার মুরগিগুলো দেখানোর জন্য। যখনই পাখির কাছে আসি আমার আসলে লিপি আপুর কথা মনে পড়ে। তো লিপি ইসলাম আইডি থেকে আমাদের লিপি আপু পাখির এত শখ, বেচারি পাখি এখনও ডিম বাচ্চা করেনি। তো আপুর সাথে আসলে পার্সোনালি আমার কথা হয়েছে। তো আসলে আপু যদি আমার কাছে থাকতো, আমি আপুকে আমার কাছ থেকে এক জোড়া পাখি দিয়ে আসতাম। তো আপু জানি না তুমি আমার আজকের ভিডিও দেখো কি না। তোমার ভাইয়া কিন্তু বলছে এত যেন পাখির শখ, তো আপুর বাসায় পাখি নিয়ে বেড়াতে যাও। তোমার ভাইয়া কিন্তু আমাকে কোথায় যেতে বলে না, কিন্তু ওই দিন কিন্তু এই কথাটা বলে ফেলেছে। তো আপু জানি না আজকে তুমি আমার ভিডিও দেখো কি না, যদি দেখে থাকো অবশ্যই একটা কমেন্টস করে জানাবা। তো যাই হোক, আসলে সময় হয় না, কাছে যারা আছে তাদের সাথেও দেখা করতে পারি না। 3টা বাচ্চা আসলে পড়াশোনা করে, নিজে একা হাতে সংসার সামলাই, কোনো হেল্পিং হ্যান্ড ছাড়া সমস্ত কাজ আমি করি। আর দেখেন রুটি বানিয়ে গিয়েছি, এখনও রান্নার রুম একদমই অগুছালো। তার উপরে আমি কিন্তু তারপরে শাক আনতে ছাদে গিয়েছিলাম যে রান্না করব, যেহেতু শাকগুলো নিয়ে আসি, গাছে পানি দিয়ে আসি। তো গত সন্ধ্যায় আমি পায়েস রান্না করছিলাম, সেগুলো খাওয়ার জন্য বাটি নামিয়েছি। তো আসলে মেহমানদেরকে যে বাটিতে করে দেই আমরা, যখন পায়েস নুডলস এগুলো করি, সেখান থেকে বাটি নামিয়ে খাই, তারপর আবার ধুয়ে রেখে দেই আর কি। তো এই তো এগুলো আমি রাত্রে ধুয়ে রেখেছিলাম। এখন আমি ডাইনিংটা সুন্দর করে ক্লিন করব। আফরোজা চৌধুরী আইডি থেকে আপু আমাকে বলেছে যে আপু, তোমার ভিডিওতে আগের মতো চঞ্চলতা নেই, তোমার কণ্ঠটা অনেকদিন পরে শুনলাম, কোথায় হারিয়ে গেছো এরকম আর কি। তো আপু আসলে শরীর অসুস্থ থাকলে কিছুই ভালো লাগে না। আমি তোমাদের ভিডিও দেখতে অনেক পছন্দ করি, কিন্তু ইদানিং আমার মোবাইলের সাথে সম্পর্কটা খুবই কম। শখের চ্যানেলটা আস্তে আস্তে বসে যাচ্ছে, তেমন একটা ভিউজও হচ্ছে না। তো আসলে ভিডিও যদি কন্টিনিউ করা যায় তাহলে কিন্তু সবটাই ঠিক হয়ে যায়, কিন্তু সেটা আমি পারতেছি না। তো যতই বলি যে ঠিকমতো ভিডিও আপলোড করব, হয়ে ওঠে না। তার উপর পেজ খুলেছি, সেখানেও ভিডিও আপলোড করতে হয়, তো সেটাও প্রতিদিন আমার পক্ষে সম্ভব হয় না। তো সবাই দোয়া করবেন এই শখের চ্যানেলগুলো যেন আমি কন্টিনিউ ভিডিও আপলোড করতে পারি। আসলে আমি এত ব্যস্ততার মাঝেও সবসময় প্রতিদিন ভিডিও দিতাম। এখন যখন আমি হেলামি শুরু করে দিচ্ছি, তখন একদিন পর পর ভিডিও দেওয়ার কথা, সেটাও পারতেছি না। মানুষ আসলে অভ্যাসের দাস। যখন আপনি অভ্যাস করবেন, পরিশ্রম করবেন যে এটা করতেই হবে, তখনই করা সম্ভব। আর যখন সেটার উপর ঢিলা দিবেন, তখন সেটা ঢিলামিয়ে হয়ে যায়। তো যাই হোক, কথা বলতে বলতে যে বাটিবুটি আছে সেটা ক্যাবিনেটের মধ্যে রেখে দিয়েছি। দেখলাম এই ট্রেটার উপরে অনেক ধুলা পড়েছে, সেটাও একটু মুছে নিব আমি। তো এই ট্রেটা আমার অনেক উপকার করে, অনেকগুলা জিনিস রাখা যায়। আর যখন ডাইনিংটা মুছতে যাই, সবগুলা জিনিস এদিক থেকে এদিক ধাক্কা দিলে আর কোনো সমস্যা হয় না। তো মুছতে এসে দেখলাম জগটা অনেক অপরিষ্কার হয়েছে, তো সেটা অফ ক্যামেরায় এই যে ধুয়ে নিয়ে এসেছি। এখন এটাতে পানি রেখে দিব আর কি। এই জগটার সাথে আমার 6টা গ্লাস আছে। তো আপনাদের ভাইয়াকে বলছি এটা আমি রাফ ইউজ করব না, যেহেতু 6টা গ্লাস এর সাথে আছে। গেস্ট আসলে এটা ইউজ করব, কিন্তু রোজা নামিয়েছি, তারপর আর উঠানো হয় না, ইউজ করতেছি। তা আমি বলি এটা কোন সময় ভেঙে যায় আল্লাহ জানে, তুমি আমাকে আরেকটা এরকম জগ এনে দাও অন্য কালার, সেটা আমি রাফ ইউজ করব, আর এটা সেটের সাথে রেখে দেব। তো যাই হোক, এই তো পানি ভরে নিলাম। আসলে সুন্দর জিনিস ব্যবহার করতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে, তাই ভেঙে যায় না কি সেটার দিকে খেয়াল না করে এটা ডাইনিংয়ে রাখার চেষ্টা করতেছি। তো এই তো সব জিনিস ধুলাবালি আস্তরণ। দেখবেন আপনার যদি শরীর ঠিক না থাকে, সংসারের প্রতি আপনার মায়া থাকবে না, সংসারে কাজে মন দিতে পারবেন না। তো যখন আপনার শরীর মন সব কিছু ভালো থাকবে, আপনার বাচ্চাদের প্রতি, সংসারের প্রতি আলাদা একটা ভালোবাসা থাকবে। আর মন খিটখিটে এবং যদি অসুস্থ থাকেন, সেই ভালোবাসাটাও নষ্ট হয়ে যায়। এই তো চলমান একটা ঘটনা, হয়তো আপনারাও দেখতেছেন, মা তার 2 সন্তানকেই খুন করে ফেলেছে। এটা যখন নিউজটা আমি দেখি, আমার আসলে গা শিউরে ওঠে। একজন মা কিভাবে পারে তার সন্তানকে মেরে ফেলতে।
তো আসলে শখের বউ যত্ন করতে হবে, শুধু সংসার দিয়ে তাকে বাচ্চা দিয়ে সব সময় ব্যস্ত রাখলে হবে না। ভাইয়াদের উদ্দেশ্যে বলছি, যারা হয়তো অনেকে আমার ভিডিও দেখেন। তো শখের নারী আপনার শখের সংসারকে, শখের বাচ্চাকে গুছিয়ে রাখবে, তাকেও যত্ন করতে হবে, ভালোবাসতে হবে, তার মন মানসিকতা বুঝতে হবে। সে আসলে আস্তে আস্তে সাইকোরোগী হয়ে আছে, সেটা আপনাকেই বুঝতে হবে। তো আসলে নারী গেলে নারী পাওয়া যায়, মানে আপনার যদি বউ মারা যায় আপনি কিন্তু খুব সহজে আরেকটা বিয়ে করে বউ নিয়ে আসতে পারবেন, কিন্তু আপনার সংসারে শান্তি, সন্তানদের মা এবং সুখের সংসার সেটা কিন্তু কখনোই হবে না। যখন দেখবেন নতুন একটা বউ আসে তখন কিন্তু বাচ্চারা সেটার প্রতি আলাদা একটা বিদ্রূপ থাকবেই। তো সেটা কখনো শান্তি হয় না আর কি। তো আপনাদের সাথে কথা বলতে বলতে ডাইনিং গুছিয়ে রান্নার রুম মাঝখান দিয়ে একটু পরিষ্কার করে গিয়েছিলাম। তো এখানে এসেছি, উপরের অংশটা তো সাজিয়েছি। আর আমি কিন্তু যখন ডাইনিং মোছামুছি করছিলাম মাঝখানে হয়তো দেখেছেন মোবাইল আটকিয়ে, মানে ক্যামেরাটা একটু আটকিয়ে আমি রান্নাগুলা বসিয়ে দিয়েছি। তো পুঁই শাক এনেছি, সেটাও কিন্তু ভাজি করে ফেলেছি। আর এখানে এটা কি ভাজি দেখি তো আপনারা বলতে পারেন কি না, অবশ্যই বলতে পারবেন, আমি জানি, তারপরও আমি বললাম না, আপনারা কমেন্টস করবেন। তো এই তো ভাজিটাও করে নিয়েছি। আর এইখানে আমি লাউ রান্না করেছি, লাউ দিছি, সাথে দিয়েছি আমি কয়েকটা আলু, কেননা নিয়াজ নিসা একদমই লাউ খাবে না। আর গরুর মাংস একদমই কম ছিল, আমি হালিম করার জন্য মাংস রেখেছিলাম। তো আপনাদের ভাইয়া বলতেছে যে মুরগির মাংস বা গরুর মাংস দিয়ে রান্না করতে। আমি বললাম গরুর মাংস তেমন একটা নেই, অল্প আছে, আচ্ছা যেটা আছে সেটা দিয়ে রান্না করি। তো এই তো লাউ দিয়ে গরুর মাংস দারুণ মজা লাগে আসলে খেতে, যদি লাউটা কচি হয়। আমার অনেক অনেক প্রিয় আপুরা যাদের কমেন্টস আসলে আমি পাই না, তবে গতকাল আলামিন শিখাইডি থেকে আপুর একটা কমেন্টস পেয়েছি। এমন অনেক আপুরা আছে যারা আসলে আমার ভিডিও থেকে হারিয়ে গিয়েছে। আসলে আপুদের দোষ না, আমিও তো কন্টিনিউ ভিডিও দিতে পারি না। তো আপু, তোমরা যদি আজকে কেউ আমার ভিডিও দেখে থাকো আমাকে একটা কমেন্টস করে জানাবা। আজকে আমি তোমাদের নাম বললাম না, কোন আপুরা হারিয়ে গিয়েছে সেটা তোমরাই জানো। তো আপুরা আসলে হয়তো ভিডিও দেখে আমাকে কমেন্টস করে না। তো এই তো ভাজিটা হয়ে গেছে, সেটাতে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, আর মাংসটাতে একটু জিরার গুঁড়া দিয়েছি। আর আপনাদেরকে দেখাচ্ছি যে পুঁই শাকটাও রান্না করেছি। তো নিজে হাতে লাগানো পুঁই শাক, আমার ইচ্ছা ছিল চিংড়ি মাছ দিয়ে রান্না করব, কিন্তু আমার বড় মেয়েটা চিংড়ি মাছ খেলে মানে তার অ্যালার্জির সমস্যা হয়। তো এই যে ঘর দুয়ার এখনও অনেকটাই নোংরা আছে, রান্না যেহেতু শেষ হয়ে গিয়েছে এখন ক্লোজ ঝাড়ু দিব আর সব কিছু গুছিয়ে রাখবো। এই তো পুঁই শাকটা কতটুকু হয়েছে বুঝতেই পারছেন। এই মুহূর্তে আইডির নাম মনে নেই। আমার একজন আপুর প্রশ্ন ছিল যে আমি আমার অতিরিক্ত হাঁড়িগুলা কোথায় রাখি। তো আপনাদের ভাইয়া আচার দেওয়ার জন্য প্রায় অনেকগুলো আম এনেছে, এছাড়াও আরও আম আছে যেগুলো আমি ফ্রিজে উঠিয়ে রেখেছি। তো তার আগে দেখিয়ে দিচ্ছি, আপুর প্রশ্ন ছিল অতিরিক্ত হাঁড়িগুলো আমি কোথায় রাখি। তো আসলে যেহেতু এই বাসায় ক্যাবিনেট করা আছে, সেই হাঁড়িগুলো আমি একটু অগুছালো আছে, ইগনোর করবেন। তো সেখানে এভাবেই রেখে দেই আর কি, যখন যেটা লাগে সেটা ইউজ করি। আর পুরো ক্যাবিনেট জুড়ে এভাবে আসলে হাঁড়ি পাতিল, আগে যেহেতু আমরা সিলভারের হাঁড়ি পাতিলগুলো ব্যবহার করতাম, তো সেটা আমার বেশি আছে আর কি। আর এখানে সব হাঁড়ি পাতিলগুলা কিন্তু বেস্ট বাই RFL থেকে কিনা, খুব ভারী ভারী পাতিলগুলা, সাধারণ কোনো পাতিল না, প্রতিটা পাতিলের দামই 600-700 টাকা। তো এখন বিকালবেলায় এসেছি একটা দোকানে, টেইলারের দোকানে জামা তৈরি করব। সেই জামাগুলো কিভাবে তৈরি করব অবশ্যই দেখানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।